একজনের সাথে খুব কঠিন প্রেম ছিল তোমার। কঠিন প্রেম ছিল? কঠিন প্রেম ছিল এবং সে মিডিয়ার বাইরে। হ্যাঁ এবং এবং আসলে সেটা আবার আমার সাথে একটু বলেছিলে যে ও একদমই মিডিয়ার বাইরে, সে পুরোপুরি ইংলিশ মিডিয়ামের একজন কেউ স্টুডেন্ট, গুলশানেরই একটা, রাইট। এবং আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি আমার বাসার কাছাকাছিই ছিল তার বাড়ি, আমি হয়তো বা এখানে ইনভলভ হতে পারি, খুব সুন আমি বিয়ে করতে পারি। তাই এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি, কিন্তু এটা হলো না কেন? এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগে যে আমি আসলে কার সাথে থাকতে চাইলাম। একদিন তুমি আমাকে তার ভয়েস শুনিয়েছিলে যে আচ্ছা খুব সফট, তোমার মতনই খুব আস্তে কথা বলে, ইংলিশে কথা বলছে, এবং তুমি বলছো তাই তো ভালো, তো মিডিয়ার বাইরের মেয়ে। হ্যাঁ ঠিক আছে। এবং তার ফ্যামিলি ভালো, সে দেখতেও ভালো, দেখতেও অনেক সুন্দরী। আমি চিনি তাকে। হ্যাঁ দেখতেও এত সুন্দরী, আবার আমাকে ভালোবাসতো খুব, ইনফ্যাক্ট আমিও ভালোবাসতাম না। তো তুমি, আমি ভেবেছি ওখানেই হয়তো বা আচ্ছা সেটেল হচ্ছে, কিন্তু আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না? আমি এই ব্যাপারটা না, আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। মানে সে খুবই সুন্দরী ছিল। আমি নিজেই তো তখন কমপ্লেক্সে ভোগা শুরু করলাম, ও মাই গড এ তো নায়িকার চেয়ে কম না, খুবই সুন্দরী ছিল। এবং আচ্ছা ঠিক আছে, আমরাও খুশি হচ্ছিলাম ফাইনালি ও একটা ভালো জায়গা এবং খুবই ভালো ফ্যামিলি থেকে বিলংস করে, যার কথা আমরা বলছি। এবং আমি মিসও করি তাকে, এখনো মিস করো তুমি তাকে? আমি মাঝে মাঝে। আচ্ছা কথা কি হয়, যোগাযোগ কি আছে? না এখন আর যোগাযোগ নেই। নাই, যদি সুযোগ থাকে যোগাযোগ করার? না আমি আসলে নিজেই আর যোগাযোগ আর করতে চাই না। আছে এখনো সিঙ্গেল আছে কিনা আমি জানি না, মেবি সিঙ্গেল আছে, তোমার জন্য অপেক্ষা করছে হয়তো, যদি তোমার জন্য অপেক্ষা করে থাকে। সিঙ্গেল আছে কি না আমি ঠিক জানি না। যদি থাকে, অপেক্ষা করে থাকে, সিঙ্গেল আছে, যে আমি বিয়ে করলে সাকিব কি করব, তাছাড়া করব না, তাহলে কি সুযোগটা তুমি কাজে লাগাবে? বাট আমি চাইবো যে তার আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করে সে, তো ভালো কোথাও যেন সেটেল হয়। আহারে তুমি দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছে, তুমি তাকে এখনো মিস করো, আমি বুঝতে পারছি। মানে আমরা অনেকেই ভাগ্য বিশ্বাস করতে চায় না বা করে না বা কিছু একটা, কিন্তু এই কিছু বিষয় যখন মানে জীবনে ঘটে যায় তখন মনে হয় যে না, ট্রুলি কিছু বিষয় তো আল্লাহ তার হাতেই রেখে দিয়েছে। সো পরে যখন মনে হয়েছে তার কথা মনে হয় বা দেখি, এবং তাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু আমি অলমোস্ট প্রায়ই যাতায়াত করি। তোমার বাড়ির সামনে দিয়ে? তো আচ্ছা তুমি কি এখন মানে বিষয়টা যেহেতু হয়নি, ঘটেনি, যে কি তুমি রিগ্রেট ফিল করো? মানে কার সাইড থেকে এটা আসলে হয়েছে? তোমার সাইড থেকে কোনো কিছু হয়েছে যে ব্রেকআপ হয়ে গেল কেন? দেখো, বেশি ভালোবাসা থাকলে আমার মনে হয় যে এমনই হয়, ছোট ছোট কিছুতে আমরা খুব অভিমান করি, একজনের উপর খুব রাগ হয়, অভিমান হয়। সো ভালোবাসাটা বেশি ছিল, তো দ্যাটস ওয়াই হয়তো বা ছোট ছোট কিছুতেই হয়তো একটু একটু রাগ হয়ে যেতাম, একটু সেটা এক ধরনের মানে অধিকার খাটানোই। আচ্ছা কি থেকে কি হলো আমি আসলে নিজেও বুঝে উঠতে পারি, এই বিষয়টা আমার কাছে একদম মিস্ট্রি থেকে গেছে। এটা কি তুমি রিগ্রেট ফিল করো? একদম, খুব। আচ্ছা, তোমার চারপাশে আশেপাশে সবাই তোমাকে নানানভাবে খুশি করতে চায়, মানে সুপারস্টার মেগাস্টারকে খুশি করাটা, খুশি রাখাটা এটাই স্বাভাবিক, কিন্তু তুমি কি এমন কিছুতে ভয় পাও, মানে আশেপাশে মানুষকে বা কাউকে ভয় পাও যে তারা অতিরিক্ত খুশি করতে চাচ্ছে তোমাকে? দেখো, আমি আমার অনেক বছর ক্যারিয়ার না কাজ করছি অনেক বছর ধরে, তো আমি লাইফের অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি, আমি অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারের, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি, সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা
আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা, বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো যখন দেখিনি, আশাই করনি। আমি কখনো দেখিনি, আমি এটা কি রূপ দেখছি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।